হ্যালো, গুড মর্নিং সবাইকে। মধুশ্রী গার্ডেনে আরও একবার স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখেছো তো, আমি কিন্তু একটু ছাদ বাগানে চলে গেছিলাম, কারণ একটু এই গাছগুলোকে দেখবো বলে। আর কি বলো তো, আমি যে ছোট্ট ছোট্ট জারে, গামলায়, বাস্কেটে আমি যে গাছগুলো বসিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এই লাল শাকের গামলাটা এত সুন্দর দেখতে হয়েছে না। গামলাটা জুড়ে কিন্তু পুরো শাক আর শাক। সেই শাকগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, আর খাওয়ারও সময় হয়ে গেছে, তাই ভাবলাম ধীরে ধীরে একটু তুলে ফেলি। আর শাকগুলো তুলছিলাম, এতটাই আমার ভালো লাগছিল, কারণ এগুলো না নিজে হাতে বসিয়েছি আর ধীরে ধীরে বড় হতে দেখেছি। তুলতে মন করছিল না, কিন্তু তবুও তুলতে হবে, না হলে নষ্ট হবে। আর আমার না গাছপালার সাথে থাকতে বা সময় কাটাতে অনেকটা ভালো লাগে, অনেক ভালো লাগে। আর এটা আমার নেশা বলতে পারো, কারণ আমি সারাদিনের মধ্যে যদি 10 মিনিটও টাইম পাই, সেটা হচ্ছে এদের সাথে কাটাই। আর শুধু লাল শাক নয়, প্রত্যেকবার তোমরা দেখেছো আমি একটা ক্যারেটের মধ্যে বা বড় বড় আমি কিছু টেক্সচার বানিয়ে রেখেছিলাম ছাদের উপরে, তার মধ্যে অনেক রকম শাক বসাই। শীতকালে না, শুধু সারা বছরই বসাতাম, কিন্তু সেটা কোনো কারণে ভেঙে গেছে, আর সেটা রিপেয়ারিং করা আমার হয়নি। তাই জন্যই কিন্তু এরকম ছোট ছোট বাস্কেটে আমি শাক বসিয়েছি, সেটাতেও অপূর্ব সুন্দর হয়েছে। কিন্তু শুধু লাল শাক নয়, পালং শাক, ধনেপাতা, তারপর মেথি শাক, এগুলো আমি বসাই। আর সেগুলো আগের বারের মতো এত হয়নি, কিন্তু অল্প অল্প করেছি, সেগুলোই একটু তোলার চেষ্টা করছি। আর এর মধ্যে মজার ব্যাপারটা হচ্ছে পুরোটাই অর্গানিক, না এর মধ্যে কোনো সার আছে, না কোনো কেমিক্যাল আছে। আমি কিন্তু শুধু মাটি আর ভার্মি দিয়েই কিন্তু যে কোনো গাছ বসাই। তার মাঝে মাঝে আমি মাঝে মাঝে বড় গাছগুলোতে একটু সবজির খোসা জল দিই, কিন্তু এই গাছগুলোতে দেওয়ার সেটা প্রয়োজন হয় না, কারণ এগুলো মাটিটা একটু গুছিয়ে বসালেই কিন্তু সুন্দর শাক যে কোনো কিছু তুমি বসাবে, সুন্দরভাবে সেটা ফসল হয়। আর হ্যাঁ, জানো তো, যখন এটা আমি রান্না করেছি সেটা কিন্তু অপূর্ব খেতে হয়েছে। যদিও শাক খেতে আমার খুব ভালো লাগে, তার জন্যই বোধহয় বেশি ভালো লেগেছে, নাকি আমি নিজের হাতে তৈরি করেছি তার জন্য বেশি ভালো লেগেছে, আমি কিন্তু দুটোর মধ্যে কোনোটাই বুঝতে পারিনি। আর যারা যারা আমার ভিডিওটা দেখো, যারা যারা আমাকে পছন্দ করো, তারা কিন্তু কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব একটা করে করে দিও, কারণ আমার অনেক বন্ধুরা দেখছি আমার ভিডিও দেখছে, লাইক করছে, কিন্তু সাবস্ক্রাইব করছে না, সেটাও করে দিও। আর নতুন নতুন ভিডিও তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। কটা দিন ধরে দেখেছো ওয়েদারের কি অবস্থা, যেমন রোদ নেই তেমনি কিন্তু কুয়াশা, তেমনি কিন্তু ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেই কিন্তু রোদে থাকতে আমার একটু বেশ ভালো লাগছিল। আর তোমরা কিভাবে সময় কাটাচ্ছো সেটাও আমাকে জানিও। এখন বাই, ভালো থেকো, সুস্থ থেকো।